চলবে না। বলে কীরকম এরকম করা যাবে না? বলছেন আচার্য শঙ্কর এই সূত্রের ব্যাখ্যায় বলছেন, বলছে বক ধ্যান করলে চলবে না। আমরা বলেছিলাম পূর্বে, বলছে বককে দেখেছেন যে নদীর ধারে বা পুকুরে এরকম একদম নিস্তব্ধভাবে দাঁড়িয়ে আছে, কোনো সারা শব্দ নেই। কেন? ওই নড়াচড়া করলে ওই মাছটা পালিয়ে যাবে। বলছে এর বকের মতো এরকম একদম নিস্পন্দনভাবে বলছে নড়াচড়া না করে দাঁড়িয়ে ধ্যান হবে না। বলছে বকের মতো দাঁড়িয়ে থেকে আমি এরকম ধ্যান করবো, বলছে দাঁড়িয়ে থেকে ধ্যান হবে না। বলছে তারপর আরও উপমার দিচ্ছেন আচার্য, আমরা যখন কোনো বন্ধুর বাড়িতে যাই বা কোনো আত্মীয়ের বাড়িতে যাই, যেতে যেতে কী চিন্তা করি? চলতে চলতে এর কথাই চিন্তা করি, আজকে অমুকরা বাসায় যাচ্ছি, মানে হচ্ছে বন্ধুর ধ্যান করি, তাই তো? বলছে ওই বিষয়ে ওই ভাষার ধ্যান। বলছে এরকম চলতে চলতেও বন্ধুর ধ্যান করার মতো ধ্যান করলে চলবে না। বলছে আমি হাঁটতে হাঁটতে ধ্যান করছি, তা করলে চলবে না। বলছে চলতে চলতেও ধ্যান চলবে না, এরকম দাঁড়িয়ে দাঁড়িয়েও ধ্যান করলে চলবে না। বলছে কীভাবে করতে হবে? অচলত্বং চা অপেক্ষ, অচলতার অপেক্ষা রাখে। এর পূর্বে শ্রীরামকৃষ্ণের একটা মজাদার ঘটনা বলি, আমরা হয়তো পূর্বে বলেছিলাম যে শ্রীরামকৃষ্ণ ব্রহ্মসভা গেছেন, যেতেন তিনি মাঝে মাঝে, যে ব্রাহ্মদের যে প্রেয়ার হতো, প্রার্থনা হতো, তিনি ওখানে যেতেন। তো গিয়ে ওদের সাথেই যে এরকম ভগবত প্রসঙ্গ তিনিও করতেন, তাদের প্রসঙ্গও তিনি শুনতেন। এরকম গেছেন শ্রীরামকৃষ্ণ। তো গিয়ে দেখেন যে এরকম কেশব সেন হচ্ছে আচার্য, কেশব সেন উপদেশ করছেন, বলছেন। তো বলতে বলতে একটু পরে বলছেন যে এইবার আমরা এইবার একটা তার ধ্যান করব। বলছে আমরা একটু ঈশ্বরের ধ্যান করব। কেশব সেন বেদি থেকে বলছেন সবাই আমরা এখন ঈশ্বরের ধ্যান করব। এখন সবাই চোখ বন্ধ করেছে, এরকম ঈশ্বরের ধ্যান করছে। আর শ্রীরামকৃষ্ণ এরকম চোখ খোলা রেখেছে, তো খোলা রেখে দেখছে কে কী করছে, এরকম এর দিকে তাকাচ্ছে, ওর দিকে তাকাচ্ছে। তিনি তো বালক স্বভাব, কীরকম ধ্যান করে তিনি দেখছেন এরা সবাই মিলে। তো এরকম দেখতে দেখতে না শ্রীরামকৃষ্ণ বলছেন ধ্যান করবেন, মানে শ্রীরামকৃষ্ণ যেরকম করতেন এরকম পাখি বসতেও তার হুঁশ থাকতো না, তো হয়তো অনেকক্ষণ ধরে ধ্যান করবে। তিনি বলছেন আমি ভাবলাম অনেকক্ষণ ধরেই ধ্যান করবে তারা। ও মা, দেখি 1 মিনিট পরেই তারপর আবার সবাই ধ্যান ভেঙে ধ্যান তাদের হয়ে গেছে। তখন তিনি বলছেন খুব সুন্দর কথা, তোমাদের ধ্যান দেখছিলাম আমি। কেশব সেনকে পরবর্তীতে বলছে এই যে তোমরা যে ধ্যান করছিলে না, আমি দেখছিলাম তোমাদের ধ্যান। বলছে কী মনে হলো জানো? বলছে দক্ষিণেশ্বরে ঝাউতলায় তো হনুমানগুলো আসে, বুঝতে পেরেছ? হুপ করে এরকম লাফিয়ে পড়ে ঝাউতলায় এরকম বসে থাকে, একদম স্পন্দন ছাড়া, নড়াচড়া এরকম বসে থাকে। তো বসে কি চিন্তা করে জানো? বলছেন কোন গৃহস্থের চালে লাউ আছে বা কুমড়ো